হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে মোটামুটি সকাল 10:30টার মতো। একটু আগে খাওয়া দাওয়া করলাম সকালের। তো সকালেরটা মা করেছিল, তো সকালে ভাত খেলাম আজকে। আর সকালে খাওয়া দাওয়ার পর এখন দেখো আমি ফ্রিজ থেকে কিছু সবজি বার করেছিলাম। আসলে আজকে আমি রান্না করব ভাবছি, তো অনেকগুলো মাস পরে আজকে আবার আমি রান্না করব, তবে এই বাড়িতে। তো ওই বাড়িতে গেলে তো করতেই হয়, আমাকে কিছু করার নেই। আর আজকে আমি শরীরটাও আমার ঠিক আছে, আর মায়ের শরীরটা কিন্তু আজকে অনেকটাই খারাপ, যার কারণে আমি আজকে রান্না করব। তো আজকে কি কি রান্না করব ভিডিও স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমি দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই জায়গাটায় অনেকটাই ছায়া আছে, যেহেতু আমাদের উঠোনের এই সাইডটায় একটা আম গাছ রয়েছে, তো ওই কারণে এর নিচে বসে বসে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো ভাবলাম আজকে একটু দই পটল করব, ওই কারণে আমি পটলগুলো কেটে নিচ্ছিলাম। আর আমার হাতে রয়েছে ঝিঙে, তো ঝিঙেটাকে এইভাবে কাটছি, ঝিঙে দিয়ে ভাবছি একটু বড়া বানাবো। আর এই ঝিঙের বড়া কে কে খেয়েছো অবশ্যই বলো। আর ভীষণই টেস্টি হয় এইভাবে খেতে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে এই রকমভাবে কাটতে হয়, আমি যেভাবে কাটছি। তো আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিই। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, আদা রয়েছে, কিছু মশলা বানানো হবে। আর এখানে একটা আমও রয়েছে, আমটাকে ছুলে নিয়েছি। আর মা এখানে কিছু মাছ কেটে দিচ্ছে। দেখো একটা বিড়ালও রয়েছে। আর মাছ কিন্তু আমি এই সময় কাটবো না, আর এছাড়া আমার মাছ কাটতে ভালোও লাগে না যদিও, তবে ওই বাড়িতে থাকলে কিছু করার থাকে না, আমাকেই করতে হবে। তারপর বাবা একটা ডাব কেটে দিল, তো ভাবছি যে রান্না করব, তার আগে একটা ডাব খেয়ে নিই। তো চলো এখানে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ঝিঙেগুলো দেখো এরকম ফুলের মতো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে বড়া বানাবো, তো একটু অন্য স্টাইলের। তো এরকম কিন্তু আমাদের বাড়িতে হয়েছে, জানি না তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি না। আর এই ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে করব। এখানে মশলাটা মাই করে দিয়েছে, টমেটো রয়েছে, আর এখানে রয়েছে পটল। পটলগুলোকে দেখো দুই সাইডটা এরকম একটু চিড়ে নিয়েছি, আর হালকা হালকা খোসা রেখেছি, দই পটল করব। আর এখানে রয়েছে আমগুলোকে আমি মেশিনে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এই ছিল আজকে এখানে। আর ভাতটা মা আমাকে করে দেবে। তো চলো প্রথমে এখানে গ্যাসটা আমি জ্বালিয়ে নিই, আর কিছু রান্না বান্না এবার শুরু করে দিই। তো সবার প্রথমে এখানে দেখো আমি পটলগুলোকে ভেজে নেব হালকা হালকা করে, মানে হালকা আছে একদম, যাতে একটু সেদ্ধও হয়ে যায় ভেতরটা ভালোভাবে। তাছাড়া আমি ভেতরটা চিড়ে দিয়েছিলাম যদিও। তো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে, আর সবাই জানো যে দই পটল কী করে করতে হয়, তাই রেসিপিটা দিলাম না। তো যাই হোক, দেখো দই দিয়ে এখানে ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, মানে একদম সুন্দরভাবে, যাতে জড়ো জড়ো না থাকে। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। আর পটলগুলো প্রায় আমার হয়ে এসেছে, দেখো আমি এখানে নামিয়েও নিয়েছি। আর দেখো কত সুন্দর এসেছে কালারটা। আর অনেক দিন বাদে কিন্তু আবার আমি রান্না করলাম। তো এবার আমি চলো আমের চাটনিটা করে নিই। তো আমটা দেখো একদম গ্রেট করে নিয়েছিলাম। তো চলো এই কড়াইয়ে বসিয়ে দিলাম এই সাইডে। তো দুদিকেই করে নিই রান্নাটা, একদিকে তাহলে মানে সুবিধা হবে আমার। তো কাজু কিশমিশ দিয়ে আমের চাটনিটা আমি করে নিলাম। তো আটিটা রেখেছিলাম, তো আটিটা কিন্তু ভালোই শক্ত ছিল, ওই কারণে তো আটিটা আমি খাবো, তাই কারণে আটিটা রেখেছি আমের চাটনিতে আজকে। আর এখানে চলো এবার মাছটা করে নিই। তো আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইতে। যাই হোক, তরকারিটা রান্না করছি। তবে এই বাড়িতে তো আমাকে সেভাবে কোনো কাজই করতে হয় না, মানে যেভাবে আমি রয়েছি তোমরা দেখতেই পাও ভ্লগে, আমি রান্নাবান্না কিছুই করি না, মাই করে প্রত্যেক দিনই। আজকে মায়ের শরীরটা ভীষণই খারাপ, যার কারণে আমি করে নিচ্ছি। আর ওই বাড়িতে থাকলে শরীর খারাপ হোক বা যাই হোক, কিছু করার থাকে না, সমস্ত কিছুই নিজেরই করতে হয়। মানে যতই শরীর খারাপ হোক আর যাই হোক, নিজে না করলে মানে সেদিন খাওয়াই যাবে না বলতে পারো, মানে খেতে পারবো না, কেউ আমাকে রান্না করে খাওয়াবে না, সেটাই। তো রান্না বান্না হয়ে গেছে, তো বাসনগুলো বলেছিল যে মা রেখে দিতে, কিন্তু মা স্নান করা হয়ে গেছে বলে, তাই আমি ভাবলাম যে আমি তো স্নান করবো, তো বসে বসে অল্প কিছু রয়েছে, আগেরগুলো তো মা মেজে দিয়েছিলই, আর এই কটা আমি একটু ধুয়েই নিই। তো কলের এখানটায় বসে বসে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমি গুড়টা ভিজিয়ে এসেছিলাম, মানে আখের গুড় একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এই সময়টা বারবার শরবত খেতে বলে ডাক্তার। আমাকেও বলেছে এই গরমের মধ্যে মানে বারবার জল খাই আর শরবতটা খাই, তো ওই কারণে। আর এখানে দেখো বাসনগুলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মাজাও হয়ে গেছে। আর তারপরে দেখো আমি এগুলো এখানে মেলে দিচ্ছি, কারণ জলগুলো ঝরবে ওই কারণে, তারপরে আবার স্নান করব। আর এই দেখো এখানে কিন্তু আখের গুড়ের জলটা রয়েছে, আমি ভালো করে ছেঁকে নিয়েছি জলটা, যেহেতু আখের গুড়ের মধ্যে অনেক সময় বালিও থাকতে পারে, ওই কারণে একটু ঠান্ডা জল দিয়ে আমি এবার আখের গুড়ের জলটা খেয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছিলো আর দুপুর টাইমটা।
তো মোটামুটি এখন 11:30 পৌনে 12টা বেজে গেছে। আর রান্না করতে আমার বেশি একটা সময় লাগেও নি, তোমরা দেখতেই পেলে মোটামুটি 1 ঘন্টা লেগেছে। আর শুধু তো আমি তরকারিগুলোই করেছি, ভাত আমি করিনি, মশলা মা করে দিয়েছে, মাছ কেটে দিয়েছে, তো অনেকটাই আমার হেল্প হয়ে গেছে যদিও। তো দেখো লাস্টে কিন্তু আমার কড়াইটা ছিল, তরকারিটা আমি লাস্টে নামিয়েছিলাম ওই কারণে। তো শরবতের গ্লাস দুটো আর এই যে তরকারি করেছিলাম সেই কড়াইটা, এই জন্য আমি হালকা করে মেজে নিচ্ছিলাম। তবে কড়াই আমি অতটা ভালো মাজতে পারি না, ওই জন্য শুধু মানে কোনো রকম করে মেজে নিচ্ছিলাম, মা পরে কালকে মেজে নেবে ওই কারণে। তো চলো এগুলোও উল্টে দিই, তাহলে জলটা ঝরে যাবে। আর তারপরে যাবো আমি স্নান করতে। এই দেখো ঘরে এসেছি, একটু বিশ্রাম করলাম। তো চলো স্নান করে সামনে আসছি। দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আসলাম আর এখন বেশ ভালো লাগছে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে। তারপরে রয়েছে আর ঘরে এই জায়গাটা তোমরা দেখলা যে আগের দিন আমরা কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, তো ওই কারণে সোফাটা বেশ মানে ফাঁকা ফাঁকা আজকে একটু ভালো লাগছে। নয়তো এই জায়গাটা আমার মানে ভিডিও শ্যুট থাকলে এখানে কিছু জামা কাপড় থাকে, মানে প্রত্যেকটা সময় বলতে পারো মানে ভিডিও করার জন্য কিছু লাগে ওই কারণে। তো আমি স্নান সেরে দেখো সিঁদুর পরে নিলাম, তো চুলগুলো ভেজা। তো চলো দেখাই তোমাদেরকে যে কী কী রান্না হয়েছে। দেখো প্রথমে এখানে দেখাচ্ছি যে দই পটল হয়েছে, ওপরে দেখো এখানে কাঁচা লঙ্কাগুলো রয়েছে, এখানে ঝিঙের বড়া, সাইডে আবার দেখো লঙ্কার বড়াও করেছিলাম দুটো। এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে সেই ছোটো মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে করেছিলাম সেটা। তো এটা একটু ঝাল ঝাল করেই করেছিলাম, কালার দেখেই বুঝতে পারছো। আর এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে সাদা ভাত। তো এই ছিল আজকে রান্নাবান্না। আর আমি দেখো ঘরের চুলটা মুছে গামছাটা রেখে এসেছি। আর তারপরে কিন্তু আমি দই পটল আর বড়া নিয়ে আমি এখানে খেতে বসে গেছি। আর মাকে বলেছিলাম যে তুমি বাকি তরকারিগুলো আমাকে একটু দিয়ে যাও, কারণ আমার আর উঠতে ইচ্ছে করছিল না। আজকে একটু রান্নাবান্না করলাম ওই জন্য মানে এখন খুবই গরম লাগছে। তো দেখো তারপর আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম আর 1 গ্লাস জল খাচ্ছিলাম ঘরের মধ্যে বসে বসে। আর দেখতেই পাচ্ছ নিচে বিছানা করেছি, বালিশ নিয়ে আছি, আর এখানটায় আজকে শোবো। তো দুপুরে একটু শুয়েছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো, আজকে বেশ ঘুমটা ভালোই হয়েছে দুপুরবেলা। আর নিচটা ঘুমোলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই কারণে। তো বিকেলবেলা দেখো এখানে এদিকটা এখনও কতটা রোদ, আর ঠাকুর ঘরেও পুরো রোদ, মানে সমস্ত ঘরে রোদ কিন্তু এখনও কমেনি। মোটামুটি 4:30 মতো বাজে তাও। তো সমস্ত ঘরগুলো আমি একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আমার ঘর, মায়ের ঘর, ঠাকুর ঘর, বারান্দা সমস্ত কিছু। তো নয়তো বিকেলবেলাটা আবার একটু ধুলো ধুলো লাগে ওই কারণে। অন্যদিন মাই দেয়, তাই আজকে আমি দিয়ে দিলাম। বললাম যে আমাদের মায়ের একটু শরীরটা খারাপ আজকে ওই কারণে। তো চলো ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করো। আর দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। বারান্দা ওই সাইডে জানলাগুলোতে সমস্তগুলোতে আমি পর্দা দিয়ে দিলাম, কারণটা হচ্ছে খুবই রোদ আসে। তারপরে একটু ফ্রিজ থেকে দই বের করেছিলাম হালকা, মানে ঠান্ডা হওয়ার জন্য, কারণ ফ্রিজে থাকলে অনেকটাই ঠান্ডা থাকবে, ওই জন্য একটু আগে বের করে নিয়েছি। আর তারপরে আমি বিকেলবেলা একটু দই খেয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা দইটা খেলে না আমার গরমটা কম লাগে আর ভালোও লাগে খেতে। তো আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না, ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভ্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, সবাই ভালো থেকো।